তোমাদের বংশগতি চ্যাপ্টারের ফুল চ্যাপ্টার থেকে 5 নম্বরের 3টে কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই 3টি প্রশ্ন অবশ্যই কিন্তু এগুলো 5 নম্বরের কোশ্চেনের জন্য বংশগতি চ্যাপ্টার থেকে এই 3টি কোশ্চেন অবশ্যই দেখে রাখবেন। তো কোশ্চেনগুলো কি দেখে নাও। প্রথম কোশ্চেন বলছে একটি বিশুদ্ধ কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ড সহ দেখাতে বলেছে। অর্থাৎ বংশগতি চ্যাপ্টারে যে দ্বিসংকর জনন সেটা তোমাকে গিনিপিগের উপর থেকেই দেওয়ার চান্স অনেকটাই বেশি, তাই এই যে প্রথম কোশ্চেনটা 5 নম্বরে এটা দেখে রাখবে। 2 নম্বর বলছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এর থেকে প্রাপ্ত সূত্রটি। এক সংকর জননটা দেখাতে হবে এবং সেখান থেকে যে সূত্রটা পাওয়া যাচ্ছে সেটাও তোমাকে বলতে হবে। এক সংকর জনন এখানে শুধু বলেছে, এখানে বলেনি যে গিনিপিগ কি মোটর গাছ। তো যদি না বলে যে গিনিপিগের ওপর থেকে নাকি মোটর গাছের উপর থেকে, তাহলে শুধুমাত্র মোটর গাছের উপর থেকেই সেটা করবে। যদি বলে দেয় যে গিনিপিগের ওপর থেকে, তাহলে গিনিপিগের ওপর থেকে করবে। আর যদি না বলে কোনো কিছুর ওপর থেকে, তাহলে শুধুমাত্র মোটর গাছের ওপর থেকেই জনন পরীক্ষাটা দেখাতে হবে। 3 নম্বর বলছে একজন স্বাভাবিক, এটা এই যে প্রথম এ দুটো হয়ে গেল কি বংশগতি টপিকটা থেকে। আর এই যে লাস্টের কোশ্চেনটা আছে 5 নম্বরের, এটা আছে তোমাদের ওই যে বংশগতি সম্পর্কিত কয়েকটি জিনগত রোগ, সেখান থেকে। কি বলছে কোশ্চেনটা, একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। একটা স্বাভাবিক বাহক মহিলা, তার সঙ্গে একটি হিমোফিলিক পুরুষের সঙ্গে যদি বিবাহ হয়, তার ফলে সন্তানদের মধ্যে কি ফল দেখা যাবে তা তোমাকে চেকার বোর্ডের সাহায্যে বা ছকের মাধ্যমে দেখাতে বলেছে। এই যে 3টা কোশ্চেন, পুরো যে বংশগতি চ্যাপ্টারটা আছে, পুরো চ্যাপ্টারটা থেকে 3টে 5 নম্বরের কোশ্চেন, এগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই এগুলোকে দেখে রাখবে। বাকি যা কোশ্চেন দেখছো তাদের সঙ্গে এই 3টা কোশ্চেন অবশ্যই দেখবে। তো আবার পরবর্তী ক্লাসে আমরা আরও নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাই আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা।